আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। এটা একটা নজেল, এটা ইন্ডাক্টর এবং নজেল। দেখেন এটা মাথাটা অলরেডি উড়ে গেছে। এটা তিনটা সিলিন্ডারেরই একই অবস্থা। নজেল তিনটা নজেলেরই মাথা অলরেডি গলে গেছে। তো এটা কারণ কি, এই সিচুয়েশন এটা হওয়ার কারণ কি, আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো এবং এটা কোথায় কোথায় অ্যাফেক্টটা করেছে সেটা একটু আলাপ করবো আজকে। এটা হলো একটা ইন্ডাক্টর, এক একটা ইঞ্জিনে 4টা করে ইন্ডাক্টর থাকে। তো সেক্ষেত্রে এখানে অলরেডি তিনটা নজলেরই মাথা অলরেডি হিট হয়ে ওভার হিট হয়ে এটা গলে গেছে। তো ওভার হিটটা হয় কেন? ওভার হিট বিভিন্ন কারণে হয়। এবং এই যে নজলের মাথা দেখেন, এটা থাকবে হলো, এটা দিয়ে তেলটা স্প্রে করবে। এটা হলো ইঞ্জিনের ভিতরে তেলটা স্প্রে করে, যে তেলটা দিয়ে গাড়ি চালানো হয়। কিন্তু এটা অলরেডি মাথা গলে গেছে, গলে যে সিজ হয়ে গেছে, একটা বডির ভিতরে অলরেডি সিজ হয়ে এটা আটকে পড়ে আছে। তো সাধারণত এটা বিভিন্ন কারণ হয়ে থাকে। ইঞ্জিন ওভারহিট হলো মূল কারণ। এটা আপনি সাধারণত গলবে না, এটা ইঞ্জিন ওভারহিট যখন হবে তখন যেটা গলে যাবে। আর ইঞ্জিন ওভারহিট হলে কিন্তু সমস্যা আরও বেশি হয়, শুধু নজলে হয় তা কিন্তু না। এর সাথে পিস্টন লাইনার, এই যে পিস্টনটা দেখছেন, এই পিস্টনটা অলরেডি আপনার ওভারহিট হয়ে, এটা অ্যালুমিনিয়াম, পিস্টনটা হলো অ্যালুমিনিয়াম, থাকে হলো এটার সাথে একটা লাইনার থাকে, সেটা হলো স্টিলের এবং লোহার ভিতরে বডিতে থাকে আপনার লোহা জাতীয় ভিতরে। তো যার কারণে এটা হলো কম্প্রেসার চেম্বার পিস্টনের, ওই নজলটা স্প্রে করে তেলটা এটার উপরে, এখান থেকে স্প্রে করার পরে ওটা ওখান থেকে ফায়ারিং হয়ে তেলটা জ্বলে যায়। আপনার ফায়ারিং যদি অ্যাকুরেট না হয় তাহলে গাড়ি স্টার্ট হবে না। ফায়ারিং যদি আপনার অ্যাকুরেট না হয় তাহলে গাড়ি স্টার্ট হবে না। এটা মূলত প্রথমে গাড়ি স্টার্টের সমস্যা ছিল, গাড়ি স্টার্ট হতো না, যার কারণে ওভার ইঞ্জিন আগে থেকে ওভারহিট করে ফেলেছে। সেটা কুলেন্ট ওয়াটার শর্টের কারণে ওভারহিট হতে পারে, বা আপনার ইঞ্জিনের অয়েল শর্টের কারণে ওভারহিট হতে পারে, কিংবা ইঞ্জিন ঠিকমতো সার্কুলার না হলে ওভারহিট হতে পারে। অনেক এটার জন্য লট অফ কারণ থাকে। তো সেক্ষেত্রে এই পিস্টনটা বলছে হলো আপনার ইঞ্জিনটা ওভারহিট হয়েছে। তো এটা প্রথমে খেয়াল করে না, যার কারণে ওভারহিটের কারণে এই অবস্থা। তো ওই যে নজলের যে মাথাগুলো গেছে ওটা কিন্তু ওখানে কিন্তু ডিজেল ইঞ্জিন, এটা ডিজেল ইঞ্জিনের ভিতরে আপনি যদি পেট্রোল যদি কোনো প্রকার আসে, সেক্ষেত্রে কিন্তু এর হর্স পাওয়ারটা কিন্তু বেড়ে যাবে ডিজেলের থেকে। কারণ এই পেট্রোলের কিন্তু মানে আক্রমণটা খুব দ্রুত হয়। তো সেক্ষেত্রে এটা হলো ডিজেল ইঞ্জিন, এখানে গাড়ি স্টার্ট না হওয়ার কারণে পেট্রোল স্প্রে করা হয়েছে এই ইঞ্জিনকে হেল্প করার জন্য। কম্প্রেসার উইক হয়ে যাওয়ার কারণে, উইক হয়ে গেছিলো, যার কারণে একটু অকটেন দিয়ে চাইছিল কম্প্রেসারটা স্ট্রং করে গাড়ি স্টার্ট দেওয়ার জন্য, কিন্তু সেটা হয়নি। এটা স্প্রে করার পরে সেক্ষেত্রে এটা উল্টা রিয়াকশন করেছে, যেটা কারণে এটা হর্স পাওয়ার ডবল হয়ে গেছে। আপনার ডিজেল ইঞ্জিনের হর্স পাওয়ার আর পেট্রোল ইঞ্জিনের হর্স পাওয়ার কিন্তু এক না, আরপিএম কিন্তু অনেক ডিফারেন্স। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা মানে এমন পজিশনে গেছে, সেক্ষেত্রে এটা কিন্তু মানে পিস্টনটা গলেই গেল। যেটা সাধারণত আমাদের গাড়ি যদি আপনি 100, 120, 200 স্পিডে গাড়ি চালান, আপনার যদি সব কিছু ঠিক থাকে, আপনার ইঞ্জিন কোনো প্রকার ওভারহিট হবে না। তারপরে ইঞ্জিন যদি ওভারহিট হয় সেক্ষেত্রে আপনার কোনো কিছু ধরে রাখতে পারবে না, সব কিছুই নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। এটা হলো ইন্ডাক্টারের বডি, ইন্ডাক্টারগুলো এখানেই ফিট হয়। একটা ইঞ্জিনে ধরুন আমরা 2 স্ট্রোক বলি, 4 সিলিন্ডার ইঞ্জিন বলি, 2 সিলিন্ডার ইঞ্জিন বলি, আবার 6 সিলিন্ডার ইঞ্জিন। 6 সিলিন্ডার ইঞ্জিনে 6টা পিস্টন, 6টা নজেল বা ইন্ডাক্টার। এবং 4 সিলিন্ডার যে ইঞ্জিন, 4 সিলিন্ডারে 4টা ইন্ডাক্টর, 4টা পিস্টন, যে সিলিন্ডার অনুযায়ী ওই ইঞ্জিনটা। ধরেন 4টাতে 4টা, বা আমরা যে মোটরসাইকেল ইঞ্জিন কিন্তু 2 সিলিন্ডার আছে, 1 সিলিন্ডার আছে, 2 সিলিন্ডার আছে, 1 সিলিন্ডার আছে। এবং বড় যে গাড়িগুলো, ওগুলো 4 সিলিন্ডার, 2 সিলিন্ডার নাই, 4 সিলিন্ডার, 6 সিলিন্ডার উপরে বেশি, বা 8 সিলিন্ডার, হ্যাঁ এরকম হয়। তো যে গাড়ি যেরকম তার অনুযায়ী ইঞ্জিন দেওয়া হয়। এটা অলরেডি ওভারহিট হয়ে একটা ইন্ডাক্টর গলে গেছে, 3টা ইন্ডাক্টরের মাথা গলে গেছে, একটা ইন্ডাক্টর ইঞ্জিনের ভিতরে সরাসরি সিজ হয়ে বসে আছিল। তো আমরা এটা মোটামুটি আইডেন্টিফাই আমরা করতেছি সমস্যার কারণ এটা একটা হঠাৎ করে একটা ভালো গাড়ির এই সমস্যা হওয়ার কথা না। এটা গাড়িটার সমস্যা তৈরি হয়েছে ছোটো থেকে, প্রথম থেকে দেখেছে গাড়ি একটু ওভারহিট হয়েছে, এটা ড্রাইভার ফলো করে নাই, ফলো না করার কারণে কিন্তু এরকম ধরনের সমস্যাগুলো বেশি। আমাদের গাড়িতে ড্রাইভারের সামনে যে একটা ড্যাশবোর্ড মিটার থাকে, ওই ড্যাশবোর্ড মিটারে আপনার গাড়ির যাবতীয় সব কিছুর বাতি লাইট দেওয়া আছে, কোনটা কি ওটা ফলো করলে বোঝা যায়। এটা হলো সিলিন্ডার হেড, এখানে হলো 4টা বাল্ব, একটা সিলিন্ডারে 4টা বাল্ব।
হুম। তো আপনার একটা সিলিন্ডারে 4টা বাল্ব, 4টে সিলিন্ডারে 16টা বাল্ব। হ্যাঁ, সেক্ষেত্রে 8টা হলো ইন, 8টা হলো আউট। মানে একটা পিস্টনে 2টা বাল্ব ইন, একজাস্ট বাল্ব 2টা, ইনলেট বাল্ব 2টা। হ্যাঁ, একটা ইঞ্জিনে আপনার 16টা বাল্ব আছে, তার ভিতরে 8টা হলো ইনলেট, 8টা হলো একজাস্ট। 8টা দিয়ে কী হবে, ইন হবে, আর 8টা দিয়ে আউট হবে। সেক্ষেত্রে একটা সিলিন্ডারে 4টা করে ভাগ। তো একটা সিলিন্ডারে 4টা দিয়ে বাতাস ইন হবে 2টা দিয়ে, আউট হবে 2টা দিয়ে। যেটা ইঞ্জিনটা দিয়ে বাতাসটা প্রবেশ করবে এই যে ইনটেক ম্যানিফোল্ড দিয়ে বাতাসটা সরাসরি ইন হবে ইঞ্জিনে। এখান থেকে একজাস্টে টেনে নিয়ে যাবে 2টা বাল্ব। যখন ইন হবে, একটু অন হবে, তখন বাতাসটা ভিতরে প্রবেশ করবে। বাতাসটা ভিতরে প্রবেশ করা পূর্ণ হওয়ার সাথে সাথে বাল্বটা আবার অ্যাটাক করে ফেলবে, মানে এটা লক করে ফেলবে। লক করার পরে কিন্তু এই বাতাস আর কিন্তু বাইর হওয়ার কোনো অপশন নেই। সেক্ষেত্রে আপনি কিন্তু যখন বাল্বে, তখন পিস্টনটা ফায়ারিং আইসা উপরে আইসা, যখন না মানে খুব শক্তিশালী হয়ে যায় বাতাসটা, তখন সেক্ষেত্রে এখানে নজরের দায়িত্ব হলে একটু তেল স্প্রে করা। তেলটা স্প্রে করার লগে লগে এখানে কিন্তু বিস্ফোরণটা হয়, যেটা কম্প্রেসারের চান দিতে বলছিলাম, ওই কম্প্রেসার চেম্বারের ওখানে বিস্ফোরণটা হয়। সেক্ষেত্রে গাড়িটা কম্প্রেসার স্ট্রং হলে তখন কিন্তু গাড়ি স্টার্ট হয় ঠিক মতন। তো এটা প্রথম কিন্তু কম্প্রেসার উইক ছিল, উইক হওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়। এবং এটা অয়েল যদি কোথাও সার্কুলার ঠিক মতো না হয়, সেক্ষেত্রে ইঞ্জিন ওভারহিট হবে। ওয়াটার সার্কুলার ঠিক মতো না হলে ইঞ্জিন ওভারহিট হবে। এবং ফ্যান যদি অটো না হয়, আমাদের যে কুলেন্টের ওয়াটার পাম্প যেটা বলা হয়, ওয়াটার পাম্পের একটা ফ্যান আছে, ফ্যানটার কন্টিনিউ কাজ হলে বাতাস টেনে নিয়ে ইঞ্জিনকে ঠান্ডা করা। যে রেডিয়েটরে পানি থাকে, পানিটার সামনে দিয়ে পিছন দিয়ে একটা ফ্যান আছে, ফ্যানটা যত বাতাস স্পিডে টানবে, বাইরের বাতাসে তত পানিটাকে ঠান্ডা করে ফেলবে, তখন ইঞ্জিনের ওভারহিট হবে না। যদি এই ফ্যানটা যদি অটো না হয়, আপনার পানি যদি সার্কুলার না হয়, সেক্ষেত্রেও কিন্তু ওভারহিটটা ইঞ্জিনে হয়। তো এটার জন্য আগে বলছি লট অফ কারণ আছে সেজন্য। তো আমরা মোটামুটি অনেকগুলো কারণ বুঝতে পারতেছি। এখন এই যে অবস্থা, এই পিস্টনের অবস্থা, এটা কিন্তু একমাত্র ওভারহিট। আপনি যদি মিটার যদি ফলো না করেন, সেক্ষেত্রে আপনার ইঞ্জিন ওভারহিট হচ্ছে না সেটা কিন্তু আপনি বুঝবেন না। আপনি মিটার দেখলে কিন্তু বুঝতে পারেন, মিটার আপনার 1 2 3 3টা মার্ক আছে, আপনি 3 নম্বরটা কিন্তু হলো খুব ক্রিটিক্যাল। ওখানে মিটারের বা কাটা যাওয়াই যাবে না। মিটারের কাটা থাকবে 1 থেকে 2 এর ভিতরে। 3-এ যাওয়া মানে আপনার কোথাও সমস্যা হচ্ছে, এটা আপনাকে ফলো করতে হবে। আর ফলো না করার পরে 3 নম্বর দাগ যদি ক্রস করা হয়, সেক্ষেত্রে ইঞ্জিনের ভিতরে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা 100%। সেজন্য এগুলো আমরা আসলে মানে ফলো করি কম ফলো করার কারণে আমাদের এরকম সমস্যাগুলো ফেস করতে হয়। এই যে একটা পিস্টন, এটা যদি এই অবস্থা যদি আরও অতিরিক্তের দিকে যেতে, তাহলে কিন্তু মানে সবগুলোতেই এরকম ধরনের সমস্যা তৈরি হতো। এখন একটা পিস্টন হওয়ার কারণে একটাতেই বোঝা গেছে এরা গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল। এটা হলো সিলিন্ডার স্লিপ, আমরা লাইনার বলি, স্লিপ করি। যেটা পিস্টন এখানে থাকবে, একটা লাইনার থাকবে, এই চারটাতে লাইনার থাকবে, লাইনারের ভিতরে তারপর পিস্টনটা বসবে। 4টা লাইনারে 4টা পিস্টন। আর এটা হলো ক্রানশেপ। ক্রানশেপ, ক্রানের হলো আপনার 2টা অপশন, একটা হলো মেইন, একটা হলো বিগিন বলতে আমরা কানেক্টিং রড যেটার সাথে লাগে সেটাকে বলি বিগিন। আর মেইনটা হলো বলকের সাথে যেটা ইঞ্জিনের উপরে বসে থাকে, ইঞ্জিনের ভিতরে কারেন্টটা বসে যেখানে, ওখানে হলো ওটা হলো মেন, যেটা ইঞ্জিনটা বসে থাকে। আর ক্যারানের কাজ হলো কানেক্টিংকে উঠানামা করা। ইঞ্জিনটা যখন ঘুরবে, কানেক্টিং উঠবে নামবে রাউন্ডের উপরে থাকা, একটার পর একটা। এখানে কিন্তু 4টা, 2টা ভিন্ন। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি ক্রানে কোনো ফল্ট থাকে না, কারণ ক্রান যদি অয়েলটা ঠিকমতো পায় ও সার্কুট ডিউটি ঠিকমতো করা হয়। কিন্তু ক্রানে যদি যেগুলো অয়েলের লাইন, যে ছিদ্রগুলো দেখতেছেন, এগুলো হলো অয়েলের লাইন। এখানে যদি অয়েল একটা দিয়ে মেন 5 নম্বর দিয়ে অয়েলটা ঢুকে, আর সবগুলোতে সার্কুলার হয়। এই যে 1 নম্বরে যেটা, এটা হালকা একটু ওই যে পিস্টনটা, ওটা একটু সিজ হয়েছিল, পুরোপুরি হয় নাই, কিছুটা হয়েছে, কিন্তু আরও বেশি হতো যদি চালানোর উপর থাকতো, এটা আরও বেশি সমস্যা হতো। যার কারণে একটু তো কম হয়েছে, কিন্তু কম হলে এটা চলানোর মতো অপশন নেই, এটা চেঞ্জ। তো সেক্ষেত্রে ইঞ্জিনের ক্রানের একটা দিয়ে অয়েল ঢুকে, আর সবগুলো দিয়ে অয়েলগুলো সার্কুলার হয়ে বাইরে হয়। বাইরে হয়ে যাওয়ার অনেক আছে, কিন্তু ইন হয়ে হলো মেইনের প্রতিটা সিঙ্গেল দিয়ে অয়েলগুলো প্রবেশ করে, কানেক্টিং রড হয়ে এগুলো আউটে চলে যায়। ঢুকে হলো মেন দিয়ে এসে অন্য আউট দিয়ে কানেক্টিং রডের পাশ দিয়ে যেটা লাগানো, ওখানে আউট দিয়ে বের হয়ে যায়। তো সেক্ষেত্রে এরকম আপনার অয়েল যদি আপনার ইঞ্জিনে ঠিকমতো থাকে, যখন অয়েল পাম্প সেট হয়, অয়েল পাম্পের কাজ হলো
ইঞ্জিন থেকে মোবিলটাকে উপরের দিকে তুলে দেওয়া। মোবিলটা তুলে দেওয়া হলে ক্রান থেকে সরাসরি ব্লক ইঞ্জিন হয়ে মোবিলটা বিভিন্ন জায়গায় সার্কুলার হয়, সেটা নিচ থেকে হেল্প করে হলো ক্রানে। তো ক্রানে যদি আপনার নিচ থেকে হেল্প করা হয়, এই যে লাইন, এই লাইনগুলো দিয়ে মোবিলগুলো সার্কুলার হবে এবং আউট হবে। এটা দিয়ে ইন হয়, আমার এই যে এটা দিয়ে ইন হয়, কিন্তু এগুলো দিয়ে আউট হবে। এই চারটা কানেক্টিং দিয়ে এটা অয়েলটা সরাসরি আউট হয়, আর দুটো দিয়ে চারটা দিয়ে ইন হয়। মোটামুটি এখানে মেনের 5টা কি থাকে, 5টার উপরে থাকে। তো ঠিক আছে বন্ধুরা, লাস্টে সর্বশেষ একটা কথা না বললে নয়, যারা আমার চ্যানেলটির সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। আমি আপনাদের পাশেই আছি, ইনশাল্লাহ পাশেই থাকবো, আপনারা কন্টিনিউ আমার পাশেই থাকবেন। তো যেটা বলতে চাইছিলাম, এটা হলো ইঞ্জিনের 5টা মেন, এবং এই মেন দিয়ে কিন্তু অয়েলটা প্রবেশ করে আর আউট হয় আপনার কানেক্টিং রোডের পাশ দিয়ে, কিন্তু ইন হয় সরাসরি অয়েল লাইন হয়ে, এই যে লাইনটা এখান থেকে মোবাইলটা ইন হয়ে কানেক্টিংয়ে যায়, মেনে যায়, মেন থেকে কানেক্টিংয়ে বেড়ে যায়। এবার আসেন, এই যে দেখেন আমাদের ময়লার তেলগুলো, আমাদের গাড়িতে যে ময়লাগুলো আমরা অয়েল যে লং টাইমে চেঞ্জ করি, এই যে অয়েল যদি লং টাইমে চেঞ্জ করা হয়, সেখান থেকে কিন্তু অয়েলের টেম্পারেচার যখন ছেড়ে দেওয়া হয়, তখন কিন্তু এগুলা একটার সাথে আরেকটা ফ্রিকশন হয়। ফ্রিকশন হওয়ার পরে এটা কী হয়, ক্ষয় হওয়া শুরু হয়, আস্তে আস্তে ক্ষয় হতে এক সময় বড় ধরনের সমস্যা তৈরি হয়। প্রথমে তো এটা ছোটো থেকে হয়। তা আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা অয়েলটা সার্ভিস করব। অয়েলটা যদি আমাদের টাইম মতো সার্ভিস করা হয়, সেক্ষেত্রে আমাদের আর ইঞ্জিনের এরকম ধরনের সমস্যা ফেস